নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কন্যা রাশি অর্থাৎ ভার্গো সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকবে। এই সময়ের মধ্যে নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, অর্থের জায়গাটা কেমন থাকবে, আপনাদের পরিবার কেমন থাকবে, একই সাথে আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। একই সাথে দেখুন আমাদের ফার্স্ট হাউস থেকেই স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। রাশির লর্ড এতদিন অর্থাৎ 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 15 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে তো প্রবলেম অবশ্যই রয়েছে, তবে 15 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে বুধ নিজের ঘরে অর্থাৎ আপনাদের রাশির লর্ড হয়ে রাশিতেই অবস্থান করবেন। তো 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ। 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ দ্বাদশ ভাব আমাদের ব্যয় ভাব, দ্বাদশ ভাব ত্রিক ভাব, অত্যন্ত অশুভকর। তো প্রথমত পারিবারিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। পরিবারের মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে, মেন্টাল ডিস্টেন্স বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে না, সেকেন্ড হাউসের লর্ড যেহেতু ব্যয়ভাবে অবস্থান করছেন, খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে সেই সম্ভাবনা রয়েছে। সেভিংস করতে আপনাদের অবশ্যই প্রবলেম হবে 15 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে। তো খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন, কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, আর নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে প্রবলেম তৈরি হতে পারে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন। মঙ্গল 13 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে, তবে পরিবারের মানুষদের মধ্যে কিন্তু রাগ জেদ একটু বাড়তে পারে। তো এখানে সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছেন, তো আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে উদ্যম বাড়বে, যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই উদ্যম আপনি অবশ্যই পাবেন। এছাড়া অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজ যারা করেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ, মার্কেটিংয়ের কাজ, টিচিং লাইন, এই সংক্রান্ত কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। কাজ আপনাদের ভালো চলবে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনার কাছের আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের জায়গাটাও আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন। দেবগুরু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে বুধের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকবে। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন মিড সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, ফিফথ হাউসও মোটের উপরে ভালোই থাকছে। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, কোনো এক্সাম যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। একই সাথে দেখুন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড শনিদেব। শনিদেব আপনাদের সপ্তম ভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন।
তো দেখুন, রিলেশনের জায়গাটা যে খারাপ থাকবে সেটা তো বলছি না, তবে শনিদেব যেহেতু রেট্রোগেট অবস্থাতে আছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে একটু লেজিনেস, অকারণ খুঁত ধরা, এই সমস্ত বিষয়গুলো থাকতে পারে। একটু সামলে চলবেন, বাদবাকি তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দশম ভাবে দেবগুরু ভালো অবস্থাতেই আছেন, তবে আপনাদের সপ্তম ভাবে কিন্তু শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। দাম্পত্য জীবনও আপনাদের ভালোই থাকবে, দাম্পত্য জীবন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু হেডেক, একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারেন। এখানে আপনাদের দাম্পত্য স্থানে যেহেতু শনিদেব অবস্থান করছেন, তার স্বাস্থ্যের দিক থেকেও কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম হতে পারে। বিশেষ করে তার মধ্যে হেডেক, টেনশন, তার মধ্যে একটু লেজিনেস আপনি লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? দ্বাদশ ভাবে অবস্থান করছেন। ভাগ্যের দিক থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়টা, মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের একটু পিছিয়ে থাকতে হতে পারে। ভাগ্যের ফল পেতে আপনাদের সমস্যা হতে পারে, কারণ ভাগ্যস্থানের লর্ড ঠিকভাবে অবস্থান করছেন। তো ভাগ্যের ফল পেতে সমস্যা হবে, যে কোনো কাজ একটু ডিলে হতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ হতে আপনাদের আরও দুদিন বেশি সময় লাগতে পারে। বিশেষ করে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় কোনো ডিল ফাইনাল করবেন ভাবছেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আপনাদেরকে একটু চোখ কান কিন্তু খোলা রাখতেই হবে, না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তবে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি সেটা করতে পারেন। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। বাবার দিক থেকে খরচ বাড়তে পারে, বাবার সাথে আপনাদের মানসিক ডিস্টেন্স বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে, তবে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবার কেরিয়ার। দেখুন, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? নিজের ঘরে আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো কাজের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, প্রমোশন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে, তবে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে না, ইফোর্ট কিন্তু একটু দিতেই হবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে, একই সাথে ব্যবসার কারক বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন, যিনি রাশি লর্ড। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান আপনি 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় অবশ্যই করতে পারেন। ব্যবসাতে আপনি লাভবান হবেন, একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিকটাও আপনাদের ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার যদি সম্ভব হয়। স্নানের পর তামার পাত্রে লাল ফুল সহযোগে সূর্যদেবকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।